ঐতিহ্য নিষ্ঠার অনন্য নিদর্শন নদিয়ার শান্তিপুরের জজ পণ্ডিত বাড়ি। এই বাড়িতে প্রায় ৬০০ বছরেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। পীতম্বর চট্টোপাধ্যায়ের জমিদারি থেকে শুরু হয় এই পুজো, যা শান্তিপুরে এসে নতুন মাত্রা পায়। বিশেষত তন্ত্র মতে দেবীর একক পূজা হয় এখানে। একসময় ১০৮টি মহিষ বলি দেওয়ার প্রথা থাকলেও এখন ফলমূল ও আখ বলির মাধ্যমে সেই প্রথা পালিত হয়। পুজোর অন্যতম আকর্ষণ হল অষ্টমীর দিনে ইলিশ মাছের ভোগ এবং নবমীতে কচু শাক ও কলার বড়া। দশমীতে পান্তা ভোগের মাধ্যমে দেবীকে বিদায় জানানো হয়। সঞ্চারী শাস্ত্রী জানান, একসময় বেলজিয়ামের ফানুসের আলোয় দেবী পূজিত হতেন, তবে তা চুরি হবার পর এখন বৈদ্যুতিক আলোয় পুজোর আয়োজন হয়। বাড়ির পঞ্চামুণ্ডির আসনেও দেবী পূজিত হন, যার সংস্কারের সময় এক কর্মী মৃত্যুবরণ করেন, যা এই পুজোয় গভীরতা ও জাগ্রত দেবীর প্রতি বিশ্বাসকে আরো শক্তিশালী করে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দিদি, আনুমানিক কত বছর পুরনো আপনাদের এই পুজো? প্রথমেই বলি, শারদীয়া উপলক্ষে সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা জজবাড়ির পক্ষ থেকে। আমাদের এই বাড়িটা হচ্ছে, আমি তো জন্মলগ্ন থেকে শুনে আসছি, প্রায় ৫০০ বছরের পুরনো, যার কোনো হিসেব নেই। এটা আমাদের গয়াতে আগে পুজো হতো জজবাড়ির। পীতাম্বর চট্টোপাধ্যায়, স্বর্গীয় পীতাম্বর চট্টোপাধ্যায়ের জমিদারি আমলে এই পুজোটা হচ্ছে গয়া থেকে এনে শান্তিপুরে করে, এবং এই পুজোটা একচালাই আপনারা দেখতে পেয়েছেন। এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী নেই। কেন নেই এরা? এটা এই রকমভাবেই পুজো হয়ে এসেছে বংশ পরম্পরার রীতি অনুযায়ী। আমাদের যে স্বর্গীয় ছিল অজিত পাল, তার মানে উত্তরাধিকারী যারা আসছেন পরপর করে আসছেন, এই একচালাতেই কিন্তু আমাদের ঠাকুরটা হয়ে এসেছে। পুজোর বিশেষত্ব বলতে এটা যেরকম একটা শুনলেন, সেরকম আমাদের হচ্ছে এই পুজোটা হয় পঞ্চমুণ্ডি বেদির ওপরে। এটা কিন্তু হ্যাঁ, একদম তন্ত্রমতে পুজো হয়। এবং এই যে বেদিটা একটা সময় আমরা ভেবেছিলাম যে মার্বেল দিয়ে বাঁধাবো, তো মার্বেল দিয়ে যে মিস্ত্রি এসেছিল, খুঁড়তে এসেছিল, সেই মিস্ত্রি যেই পঞ্চমুণ্ডি বেদিটা খুঁড়তে গিয়েছিল, উনি এক্সপায়ার করে যান আর কি। তো এইটা হচ্ছে অনেক রকম মানে বংশ পরম্পরা অনুযায়ী রীতিমেতে পুজো হয়। এই রীতির ঊর্ধ্বে গিয়ে আমরা কখনোই কোনো কাজ করে উঠতে পারি না। বিশেষত্ব কি? বিশেষত্ব বলতে, আগে তো ধরুন এই পুজোতে আমাদের ১০৮টা বলি হতো, সেই বলিটা এই মুহূর্তে হয় না। এটা এখন আমরা ফল বলি করি, এবং অনেক কিছু চেঞ্জ হয়েছে আমাদের। পুরো আগে যেরকম ছাগল মানে পাঠা বলি বা মৌষ বলি হতো, বর্তমানে আমরা বলি পুরোটাই তুলে দিয়েছি। দেখুন, বলিটা হয় কালী পুজোতে, আমাদের দুর্গা পুজোর পরে কালী পুজো হয়, সেখানে বলি হয়। কিন্তু দুর্গা পুজোর দিন আমাদের হচ্ছে যে আগে পাঠা বলিটা হতো, সেই পাঠা বলিটা এখন হচ্ছে আমরা বিভিন্ন রকম ফল বলির মাধ্যমে করে থাকি। এবং আর একটা জিনিস হতো, নবমীর দিন কাদা খেলা, বিভিন্ন রকম বাইরে ছেলেরা এসে সুন্দর করে কাদা খেলতো, এখানে আমরা তাদের ফল দিতাম। এই সময়ের সাথে সাথে আমাদের কিন্তু কিছু রিচুয়ালস চেঞ্জ হয়েছে। কিন্তু যেরকম আমাদের দুর্গা সপ্তমী থেকে শুরু করে দশমী অবধি বিভিন্ন রকম পদ হয় মায়ের, যেরকম কলার বড়া, অষ্টমীর দিন হচ্ছে ইলিশ মাছ ম্যান্ডেটারি, নবমীর দিন আরেক রকমের ভোগ, দশমীর দিন হচ্ছে আমাদের পান্তা খেয়ে যান, নবমীর দিন কচুর শাক, এরকম যেরকম এগুলো দিতেই হবে। এমনকি তার সাথে যে ধরনের সিজনাল যেসব আমাদের ভেজিটেবলস আছে, সেইগুলোকে আমরা মায়ের কাছে ভোগ হিসেবে দিই, যাতে সারা বছর আমাদের অন্ন খাদ্যের কোনো রকম অভাব না থাকে। মা যাতে পুজো কে প্রথম প্রচলন করেন, কি কারণে করেন? পুজো তো আমাদের তো জমিদারি ছিল, আপনাকে বললাম গয়াতে পীতাম্বর চট্টোপাধ্যায়। তার পরবর্তীকালে যেসব জেনারেশনগুলো হয়ে আসছেন জমিদারি আমলে, তারা এই পুজোটা করে এসেছিলেন। আমার দাদু স্বর্গীয় হাজরিলাল চট্টোপাধ্যায়, উনি এক্সপায়ার হয়ে যাওয়ার পর আমাদের জমিদারিটা চলে যায়। তারপর থেকে হচ্ছে আমাদের বাড়ি, আমরা মানে হাজরিলাল চট্টোপাধ্যায় উত্তরসূরিরা এবং বাড়ির আদার্স মেম্বাররা প্রত্যেকে এখানে কন্ট্রিবিউশন, এখানে এক হয়ে এই পুজোটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করে থাকছি। স্বপ্নাদেশ বা বাড়ির কেউ পেয়েছিলেন বলে জানা? না, ওই রকমভাবে স্বপ্নাদেশটা তো অ্যাকচুয়ালি সাবকনসিয়াস ব্রেনের ব্যাপার, ওরকম না বিষয়টা। মা এখানে ভুল করলে মা তাকে পানিশমেন্ট দেয়, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু স্বপ্নের মাধ্যমে না, কিন্তু দেন। যেরকম আপনাকে বললাম যে পঞ্চবেদী যে এই আসনটা, পঞ্চমুণ্ডির আসনটাকে খুঁড়তে গিয়ে এরকম একটা সমস্যা ঘটেছিল আর কি, এক্সপায়ার করে গিয়েছিলেন। আপনার নাম? আমি হচ্ছে সঞ্চারী চ্যাটার্জি, জজবাড়ি।